হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারা। তো সসীম ধারা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, আগে আমাদেরকে একটু সসীম ধারার সংজ্ঞাটা জানতে হবে। সসীম ধারা হচ্ছে কি, যে ধারাকে গণনা করে তুমি শেষ করতে পারবে, মানে ধারার পদ সংখ্যাগুলো কি গণনা করে তুমি শেষ করতে পারবা, তাদেরকে বলা হয় সসীম ধারা। তো এই সসীম ধারার মধ্যে মানে এই অধ্যায় 13-র মধ্যে তোমার দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? দুইটা পার্ট। এই দুইটা পার্ট, একটা হচ্ছে 13.1 আর একটা হচ্ছে 13.2। 13.1-এ সসীম ধারার যে পার্টটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সমান্তর ধারা, সেটা হচ্ছে কি সমান্তর ধারা। আর 13.2-এ যে পার্টটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তা আমরা আগে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এই দুই পার্টটা ভালো করে বুঝি, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তো এখানে আমি তোমাদের জন্য একটু রেডি করে রেখেছি। প্রথমে হচ্ছে সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা কাকে বলে? সাধারণত তুমি যদি একটা ধারা দেখো, ওই ধারার পাশাপাশি দুটি পদের পার্থক্য, মানে তুমি একটা ধারা থেকে তুমি হচ্ছে কি অনেকগুলো পদ থাকবে, তো যেমন এই যে একটা ধারা দেখো, এই যে 3, 6, 9, 12, এটা একটা ধারা। তো এই ধারার পাশাপাশি দুটি পদের বিয়োগফল প্রতিবার যদি কি হয়, সমান হয়, তখন তুমি তাকে সমান্তর ধারা বলতে পারবা। আমি আবারও বলছি, পাশাপাশি দুটি পদের পার্থক্য বা বিয়োগফল যদি সমান হয়, তখন তুমি তাদেরকে কি বলতে পারবা? সমান্তর ধারা বলতে পারবা। যেমন এখানে আমরা একটু দেখি, এই যে 6 থেকে যখন 3 কে আমরা মাইনাস করব তখন কত হয়? 3 হয়। আবার 9 থেকে 6 মাইনাস করলে তখনও 3 হয়। 12 থেকে 9 মাইনাস করলে তখনও কি হয়? 3 হয়। তাহলে ওভারঅল আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে 3, 6, 9, 12, এই অংশটুকুতে আমরা দেখলাম হচ্ছে কি এটা সমান্তর ধারা, এটা হচ্ছে কি সমান্তর ধারা। তারপরে হচ্ছে মানে প্রতিবার কিন্তু বিয়োগফল সমান, তার মানে এটা কি সমান্তর ধারা। এরপরে আমরা গুণোত্তর ধারা যেটা বুঝবো। গুণোত্তর ধারার মধ্যে হচ্ছে পাশাপাশি দুটি পদের ভাগফল সমান হলে, তাহলে এই সমান্তর আর গুণোত্তরের মধ্যে এক জায়গায় তফাৎ। তুমি হচ্ছে ওইখানে কি করতে হবে? বিয়োগ করে বিয়োগফল সমান হবে, আর এখানে হচ্ছে কি ভাগ করে ভাগফল সমান হবে। যেমন আমরা 4-কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2 হয়। আবার 8-কে 4 দ্বারা ভাগ দিলে তখনও কি হয়? 2 হয়। 16-কে 8 দ্বারা ভাগ দিলে তখনও 2 হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি পাশাপাশি দুটি পদের ভাগফল সমান, তার মানে এটা একটা কি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে পাশাপাশি দুটি পদের ভাগফল সমান হলে সেটা গুণোত্তর ধারা। আর সমান্তর ধারায় তোমাকে মাথায় রাখতে হবে কি, পাশাপাশি দুটি পদের বিয়োগফল সমান হলে তখন সেটা সমান্তর ধারা। এই জিনিসটা তোমার কিন্তু মোস্ট অফ দ্য কেসে লাগবে, মানে তুমি এই জিনিসটা আগে নির্দিষ্ট করতে হবে যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। যদি তুমি সমান্তর ধারা গুণোত্তর ধারা চিহ্নিত করতে না পারো, তখন তুমি যে কোনো ধারার অঙ্ক তোমাকে দিবে, তখন তুমি অঙ্কগুলা করতে গেলে হিমশিম খাইবা। কেমন? তাইলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ধারাগুলো নির্দিষ্ট করা শিখতে হবে, নির্দিষ্ট করা জানতে হবে। যেমন আমরা সমান্তর ধারার এখানে আমাদেরকে কয়টা পদ দিল? এই যে 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে 4টা পদ দিল। তাহলে আরো কিন্তু আছে, তুমি যদি চাইলে কিন্তু এখানে 20 নাম্বার পদ, মানে 20 নাম্বার পদ কত এটা তুমি বাইর করতে পারবা। তাহলে 20 নাম্বার পদ বাইর করার জন্য এটা হচ্ছে কি 20তম পদ। 20 নাম্বার পদ বাইর করা মানে কি 20তম পদ। তাহলে তুমি যদি না জানো যে এটা সমান্তর ধারা, তাহলে তো তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। এই জন্য হচ্ছে এখানে যেমন এই এনতম পদের এন এর জায়গায় কি হবে? 20 হবে। তাহলে 20তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তোমাকে সূত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, যেখানে হচ্ছে তোমার এ হচ্ছে কি প্রথম পদ, মানে একটা ধারা, যেমন এখানে যে 3, 6, 9, 12, এই ধারার মধ্যে প্রথম পদ হচ্ছে কত? 3। তাহলে এ হচ্ছে প্রথম পদ, আর এন হচ্ছে পদ সংখ্যা। যেমন তোমাকে যদি বলে 20তম পদের মান নির্ণয় করো বা মান বের করো, তখন তুমি ওই এন এর মান 20 ধরবা। যদি 30তম বলে তাহলে এন এর মান 30 হবে। আর ডি হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অন্তর। কি সাধারণ অন্তর? সাধারণ অন্তরটা কি? ওই যে সাধারণত তুমি যদি বিয়োগফল সমান, মানে যে বিয়োগফলটা হবে, যেমন 6 থেকে 3 গেলে 3 হবে, 9 থেকে 6 গেলে 3, মানে এই সাধারণ অন্তর যেটা প্রতিবার যে বিয়োগফল সমান, এই বিয়োগফলটাই হচ্ছে এখানে এই যে ডি এর মান। ঠিক আছে? এরপরে এন সংখ্যক পদের সমষ্টি। তোমাকে যদি বলে তুমি এই ধারার 100টা পদের সমষ্টি নির্ণয় করো, এই ধারার 200টা পদের সমষ্টি নির্ণয় করো, 50টা পদের সমষ্টি নির্ণয় করো, এই জিনিসটা মানে তোমাকে পুরো ধারাটা যদি সাম করতে বলে, অর্থাৎ যোগ করতে বলে, তখন তুমি কি করবা? হ্যাঁ, তখন তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা, যে n/2, মানে n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে কি n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেখানে n হচ্ছে পদ সংখ্যা আগের মতোই, আর a হচ্ছে প্রথম পদ, তারপরে n হচ্ছে আবার পদ সংখ্যা, ডি হচ্ছে সাধারণ অন্তর।
তাহলে আমরা যেহেতু এখন 13.1 নিয়ে আলোচনা করব, 13.1 অঙ্কগুলো করব, এখানে পুরোটা আমাদের সমান্তর ধারা নিয়ে কাজ হবে। তোমার এখানে গুণোত্তর ধারার কোনো কাজ নেই, তারপরেও তোমাকে মাঝে মধ্যে চেক করে নিতে হবে যে আসলে এটা সমান্তর ধারা কিনা। আমরা গুণোত্তর ধারা সূত্রগুলো নিয়ে এরপরে আলোচনা করব, যখন আমরা গুণোত্তর ধারার অর্থাৎ 13.2টা শুরু করব তখন। এখন আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করছি। সমান্তর ধারাতে তোমার অবশ্যই দুইটা সূত্র ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, n তম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই দুইটা সূত্র তোমাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই, আজকে কিছু এক্সাম্পল করবো আমরা, মানে 13.1 থেকে কিছু অঙ্ক করবো আমরা। একটু সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা। তো প্রথমে আমরা 13.1 প্রথম যে অঙ্কটা একটু খেয়াল করো। বলছে 13, 20, 27, 34 ডট 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 দিয়ে প্লাস 111 ধারাটির পদ সংখ্যা কত। মানে এই ধারাটা দিয়ে দিল। একটু চিন্তা করো, এখানে এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা পদ এখানে রেখে এরপর আমাদেরকে বললো কি, এই যে মাঝখানে ডট ডট দিয়ে বুঝাইছে যে এটা, যে এখানে মাঝখানে আরো পদ আছে, মাঝখানে আরো কিছু কি মান আছে, এটা আমাদেরকে বুঝাচ্ছে। তাহলে এটা যেহেতু বুঝাচ্ছে, তার মানে কি একদম লাস্ট পদ কত, মানে শেষ পদ কত, 111। মানে আমরা 111 নাম্বার, মানে ওই যে 111 নাম্বার না, মানে 111 মানের যে পদটা, ওই পদে গিয়ে আমরা থামবো। 111 হচ্ছে এই পদের মান। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা করতে যাব, আমরা একদম ফার্স্ট টাইম হচ্ছে যেহেতু পদ সংখ্যা কিন্তু আমরা যেহেতু এখানে একটা নির্দিষ্ট পদের মান দেওয়া আছে, মানে তম পদের মান, আমরা বুঝলাম যে এটা n তম পদের মান। কত তম পদ এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখান পর্যন্ত চারটা বুঝতে পারতেছি যে চতুর্থ পদ, কিন্তু মাঝখানে যে ডট ডট দিয়ে বোঝাচ্ছে যেখানে আরো আছে, তার মানে এটা কত নাম্বার পদ এটা আমরা বুঝতেছি না। আমরা মনে করলাম যে এটা n-তম পদ, তাহলে n-তম পদের মান আছে, তাহলে এই জন্য আমরা n-তম পদের সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো। n-তম পদের সূত্রটা আমরা কি দেখলাম, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্রের মধ্যে আমাদের a এর মান লাগবে, d এর মান লাগবে, n এর মান তো আমরা বের করব। ঠিক আছে, তাহলে হচ্ছে a এর মান হচ্ছে কি প্রথম পদ, d এর মান হচ্ছে কি সাধারণ অন্তর। আমরা আগে এটা লিখি, এইখানে প্রথম পদ a ইকুয়ালস টু 13, সাধারণ অন্তর d ইকুয়ালস টু 20 মাইনাস 13, ওকে, ইকুয়ালস টু হচ্ছে 7। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা লিখবো পদ সংখ্যা n সমান হোয়াট, কারণ এটা আমাদেরকে বের করতে হবে কত নম্বর পদ এটা আমরা জানি না, n ইকুয়াল হোয়াট। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে লিখতে হবে n-তম পদ। এখানে আমাদেরকে n-তম পদের মান দিয়ে দিছে, n-তম পদ কত, 111। এইবার এইখান থেকে শুরু হবে খেলাটা। দেখো এখানে এই n-তম পদের সূত্র আমরা জানি কি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু 111। এর মান হচ্ছে কত, 13 প্লাস n এর মান হচ্ছে আমরা বের করবো -1 ইন্টু ডি এর মান হচ্ছে 7 ইকুয়ালস টু 111। এখানে একটু খেয়াল করো, 13 এর পাশে যোগ অবস্থা আছে, পাশে গেলে হবে কি মাইনাস, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 111 মাইনাস 13। এরপরে দেখো এই যে 1 যেটা, 7 এটা এর পাশে কি অবস্থা আছে, গুণ অবস্থা, পাশে গেলে হবে ভাগ। তাহলে আমরা এখন লিখবো 111 থেকে হচ্ছে 13 গেলে হচ্ছে 98, ভাগ হচ্ছে 7, ভাগ হচ্ছে কি 7, কারণ যে 7 এর পাশে গুণ অবস্থা, পাশে গেলে ভাগ, -1 এর পাশে গেলে প্লাস হবে। আর আমরা যদি হচ্ছে 98 কে 7 দ্বারা ভাগ দিই, তখন এখানে হবে 14 প্লাস 1, ওই যে 1 এর পাশে মাইনাস, ওর পাশে গেলে হবে প্লাস। সুতরাং n ইকুয়াল 15, n ইকুয়াল হচ্ছে কত, 15। এটা হচ্ছে আমাদের এখানে পদ সংখ্যা, মানে 15 নম্বর পদ, 111। টোটাল এখানে 15টা পদ আছে, আশা করি সবাই বুঝছো এটা। এরপর আমাদের কি বললো দেখো, 5, 8 প্লাস 11 প্লাস 14 ডট 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 প্লাস 62 ধারাটি একটি কি সসীম ধারা। হ্যাঁ, একটি সসীম ধারা, অবশ্যই আমরা শেষ করতে পারতেছি। এটা কতগুলা পদ আমরা গুণে বের করতে পারবো, কারণ সেম অঙ্ক। দেখো তোমাকে যদি বলে এখানে কি ধারাটির পদ সংখ্যা কত, তোমার একটা কাজ থাকবে, তুমি এটা করবা। যেহেতু তুমি প্রথম অঙ্কটা দেখছো, এটা আশা করি সবাই বুঝছো, তো এবার তুমি হচ্ছে কি এটাকে আবার করবা, যে এটার পদ সংখ্যা কত এটা বের করবা। তাহলে পদ সংখ্যা তুমি নির্দিষ্ট করে বলতে পারতো এটা সসীম ধারা, তাহলে এক নাম্বার কথাটা সত্য। তারপর 2 নম্বরে বলছে কি এটা একটা গুণোত্তর ধারা, কথাটা মিথ্যা। কারণ দেখো এই যে 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, অর্থাৎ প্রত্যেকবার বিয়োগফল সমান। আমরা জানি বিয়োগফল সমান হলে সেটা সমান্তর ধারা হয়, গুণোত্তর ধারা নয়। তাহলে এটা গুণোত্তর ধারা নয়, তাহলে এটা ভুল। কেমন,
বলছে 19তম পদ 59। 19তম পদ কত? 59। আমরা 19তম পদটা একটু বের করে দেখি। এখানে আমরা প্রথমে লিখবো এই যে 2 নম্বরে এখানে এখানে হচ্ছে প্রথম পদ a ইকুয়ালস টু কত? দেখো প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 5, এই যে 5 দেখছো। তারপরে হচ্ছে সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরটা লিখবো, সাধারণ অন্তর d ইকুয়ালস টু 8 মাইনাস 5 ইকুয়াল 3। তারপরে পদ সংখ্যা আমাদেরকে বলছে 19তম পদ, তাহলে আমরা লিখবো পদ সংখ্যা n ইকুয়াল 19। n ইকুয়াল কত? 19। আমরা এবার লিখবো সুতরাং 19তম পদ সমান a প্লাস এই যে n মাইনাস 1 ইন্টু ডি। আমি আগে সূত্রটা সহ লিখি। এখানে তোমার a এর মান হচ্ছে কত? 5 প্লাস n এর মান হচ্ছে 19 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে তোমার 3। তাহলে এখানে 5 প্লাস হচ্ছে 19 থেকে 1 গেলে 18, 18 আর 3 গুণ করলে হচ্ছে 3 18 54, 3 18 কত? 54। তাহলে সমান এই যে 54 আর 5 হচ্ছে 59। আমরা এটা বের করলাম, আশা করি বুঝছো সবাই। তাহলে 19তম পদ হচ্ছে কত? 59, কথা সত্য। তাহলে 1 এবং 3 নাম্বার হচ্ছে এখানে কারেক্ট। তাহলে আমাদের এখানে আনসার হবে খ, 1 ও 3। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে যে প্রশ্নটা দিল, এখানে বললো কি একটা ধারা দিচ্ছে, মানে এই যে নিচের তথ্যের ভিত্তিতে বলছে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটা ধারা দিল যে 7, 13, 19, 25 একটি ধারা, ঠিক আছে। এখন আমরা দেখি এটা কি ধারা। 7 থেকে 13 গেলে হচ্ছে আমরা বিয়োগ করে দেখবো, এন্ড দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা বিয়োগ করে দেখবো আসলে সমান্তর দ্বারা হয় কিনা। যদি ইনকেস সমান্তর দ্বারাতে না পড়ে তখন আমরা চলে যাব ভাগে, অর্থাৎ গুণোত্তর দ্বারা হয় কিনা দেখবো। এখন আমরা দেখি 13 থেকে 7 গেলে হচ্ছে 6, 19 থেকে 13 গেলেও 6, মানে এট এ টাইম দুইটা কিন্তু মিলে গেছে। 25 থেকে 19 গেলে তাও 6। তাহলে আমরা প্রতিবার দেখতেছি কি বিয়োগফল 6 থাকতেছে, মান সমান। তাহলে আমাদেরকে বলছে কি ধারাটির 15তম পদ কোনটি, এটা বলতেছে। তাহলে 15তম পদ বের করার জন্য যে একটু আগে আমরা 19তম পদ বের করছি, একদম সেম সিস্টেমে আমরা এখন করবো কি, লিখবো এই যে 3 নম্বরে এখানে প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 7, সাধারণ অন্তর d ইকুয়ালস টু হচ্ছে 13 মাইনাস 7 ইকুয়ালস টু 6। তাহলে আশা করি বুঝছো এটা। এরপর আমাদেরকে বললো কি 15তম পদ, তাহলে আমরা লিখবো পদ সংখ্যা n ইকুয়াল 15। ওকে, এবার হচ্ছে লিখবো সুতরাং 15তম পদ। সুতরাং 15তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a এর মান হচ্ছে 7 প্লাস n এর মান হচ্ছে এখানে 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে এখানে 6। ওকে, 7 প্লাস 15 থেকে 1 গেলে হচ্ছে 14, মানে 14। 14কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 14কে আমরা 6 দ্বারা গুণ করলে হবে 14 গুণ হচ্ছে 6, এর লাগে 84। তাহলে 84 হয় সমান হচ্ছে 91। 7 এবং 84 যোগ করলে 91 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে আশা করি এটা বুঝছো কিভাবে তমপদ বের করতে হয়, তোমরা অবশ্যই জানো। এরপর 4 নম্বরে বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 20টা পদের সমষ্টি বের করতে বলছে তোমাকে। তাহলে তোমার সূত্র হবে কি, এই যে এটা দেখো, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা হবে তোমার। তাহলে এখানে তোমার n এর মান লাগবে, a এর মান লাগবে, d এর মান লাগবে। একটু খেয়াল করো, অবশ্যই তুমি a এর মানটা বের করছো, d এর মানটাও বের করছো। তাহলে এখানে তুমি হচ্ছে কি করবা, যে 4 নম্বরে প্রথমে লিখবা, এখানে মানগুলো লিখে নিবা। যে প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে কত? 7, সাধারণ অনুপাত, মানে আবার এগুলো একটু বের করে নিবা। সাধারণ উত্তর d ইকুয়ালস টু হচ্ছে 13 মাইনাস 7 ইকুয়ালস টু 6। তারপর হচ্ছে পদ সংখ্যা n ইকুয়াল হচ্ছে, তোমাকে বলছে কি 20টি পদের সমষ্টি, যে 20টি পদের সমষ্টি বলেছে, দেখছো এই যে 20টি পদের সমষ্টি বলছে। তাহলে হচ্ছে n ইকুয়াল 20। এবার তুমি লিখবা n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি দিয়ে লিখতে পারো, সমস্যা নেই, কারণ তুমি তো এখানে এটা জানো, অর্থাৎ মুখস্থ করে আসছো। তাহলে SN ইকুয়াল মানে সাম অফ n সংখ্যক পদের সমষ্টি। তাহলে হচ্ছে n/2 টুয়াইস a মানে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং হচ্ছে তুমি কয়টা পদ বের করবা? 20টি পদের। তাহলে 20টি পদের সমষ্টি হচ্ছে s অফ 20, সাম অফ 20। তাহলে হচ্ছে n এর মান কত? 20 ডিভাইডেড বাই 2 ইন্টু
2 ইন্টু এ এর মান হচ্ছে কত 7 প্লাস এন এর মান হচ্ছে 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে এখানে 6। 20 কে 2 দ্বারা ভাগ দেওয়ার পরে হবে 10, এখানে হবে 7 দুগুণে 14 প্লাস হবে 20 থেকে 1 গেলে 19, 19 কে আমরা 6 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে 19 গুণ হচ্ছে 6 ইকুয়ালস টু 114 হবে। ওকে 10 আর এখানে 14 আর 114 যোগ করলে হবে 128। 128 কে যখন আমরা 10 দ্বারা গুণ দিব তখন হবে 1280। তো এটা হচ্ছে আমাদের কি 20টি পদের সমষ্টি। তাহলে সমষ্টিও কিন্তু বের করতে পারবা। তাহলে আমরা এখন এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম, কিভাবে একটি নির্দিষ্ট পরিমাণ ধারার নির্দিষ্ট সংখ্যক পদের ধারার পদ সংখ্যা কতগুলো এটা বের করতে হয় সেটা শিখলাম আমরা 1 নম্বর অঙ্ক এবং 2 নম্বর অঙ্কে। তারপরে 3 নম্বর অঙ্কে আমরা ওই 2 নম্বর অঙ্কেও কিন্তু আমরা তম পদ থেকে মানে 15তম পদের মান মানে যততম পদই বলুক ওই পদের মানটা আমরা বের করতে পারবো। এরপর 4 নম্বরে আমরা শিখলাম কি সমষ্টি নির্ণয়, মানে কিভাবে আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি বের করতে হয়। এবার আমরা চলে যাব আমাদের 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে কি 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19, মাইনাস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে তুমি প্রশ্নটা দেখো, বলছে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। তো আমরা তো অঙ্ক করতে গেলে সাধারণ অন্তর অবশ্যই লাগবে, তারপরে করতে হবে আলাদা করে। বলছে 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। প্রথমেই হচ্ছে 5 নাম্বার, এখানে আমরা আগে ওই যে কি কি আছে এগুলো লিখে নিব। প্রথম পদ a ইকুয়ালস টু 2, সাধারণ অন্তর একটু খেয়াল করো, এই সাধারণ অন্তরের বিষয়টা একটু খেয়াল করো যেহেতু এখানে মাইনাস আছে। সাধারণ অন্তর d ইকুয়ালস টু একটু খেয়াল করো, এখানে দ্বিতীয় পদ কি -5, তাহলে এই দ্বিতীয় পদ হচ্ছে -5 এবং আমরা দ্বিতীয় পদ থেকে সবসময় মনে রাখবা পরের পদ থেকে আগের পদ মাইনাস করতে হবে। ভুলেও কিন্তু প্রথম পদটাকে আগে রাখা যাবে না, মানে আগেরটাকে আগে রাখা যাবে না, তোমাকে পরের পদ থেকে আগের পদ কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে -5, এটাকে তুমি কি করবা -5 থেকে হচ্ছে আগের পদটা বিয়োগ করবা। তাহলে এই মাইনাসটা আসছে কোন জায়গা থেকে, ওই যে সূত্র থেকে, আর এই মাইনাসটা কোন জায়গা থেকে আসছে অঙ্ক থেকে আসছে। তাহলে একটু খেয়াল করো -5 এবং -2, তোমার যদি যোগ করতে কষ্ট হয় ক্যালকুলেটরে বসাই দিবা, -5 -2 ইকুয়াল দিয়ে দিবা, দেখবা -7 আসবে। এটা একটু ভালো করে মাথায় রাখো, যখন একই রকম চিহ্ন হয় দুইটা তখন আমরা যোগ করতে হবে, আর দোনোটা যদি প্লাস হয় তখন আমরা এখানে প্লাস দিব, যদি এখানে দুইটাই কি হয় মাইনাস থাকে তখন আমরা মাইনাস দিব। তাহলে এখানে দুইটাই মাইনাস আছে, তাহলে 5 এ 2 এ 7 -7 হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের কি বলছে কি, তাহলে আমরা এই যে সাধারণ অন্তর বের করতে বলছি এটা কিন্তু বের করলাম। এরপর বলছে কি 12তম পদ কত, তাহলে 12তম পদ আমরা এখন বের করব। তাহলে এই জন্য আমরা লিখব পদ সংখ্যা n ইকুয়াল 12। তাহলে সুতরাং 12তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান হচ্ছে কত, এখানে 2 প্লাস n এর মান 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে এখানে -7। মাইনাস থাকলে একটু ব্র্যাকেট দিয়ে লিখবা, মাইনাস কিন্তু একটা ঝামেলা অঙ্কের মধ্যে, এই কারণে এটাকে ব্র্যাকেটে বক্সের মধ্যে রাখবা। 2 প্লাস 12 থেকে 1 গেলে হচ্ছে 11 -7 গুণ অবস্থা আছে, 2 প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77, 7 11 কি 77, 77 থেকে 2 গেলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তখন আমরা কি করবো এখানে অবশ্যই তোমাকে এখানে এই বিয়োগ করতে হবে। তাহলে হবে কি -75। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে এই যে 12তম পদ আমরা বের করে ফেলছি। এবার আমরা চলে যাব হচ্ছে 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্ক। একটু দুইটা ভালো করে দেখো অঙ্ক। এটা কি বলছে 8 11 14 17 ধারাটির কোন পদ 392, 4 7 10 13 ধারাটির কোন পদ 301। দুইটা অঙ্কই একই রকম। আমি তোমাদেরকে 6 নাম্বারটা করে দিব, তোমরা অবশ্যই 7 নাম্বারটা করতে পারবা, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে আমরা প্রথমে 6 নাম্বার অঙ্কটা করতে গেলে ওই যে কোন পদ, আমরা যে এই যে 1 নাম্বার অঙ্কটা করছি ওইখানে আমাদেরকে বলছে পদ সংখ্যা কত, এই যে 111 কোন পদ বিষয়টা এরকমই দাঁড়াইছে, পদ সংখ্যা কত মানে কি 111 কত নাম্বার পদ এটা বের করো। তো এটা এখানেও তো একই জিনিস দাঁড়াইছে, সেম অঙ্ক, একটু ভিন্নভাবে দিছে আমাদেরকে। তাহলে আমরা এখন লিখবো কি, প্রথমে ওই যে প্রথম পদ সাধারণ অন্তর এগুলো লিখিনি। প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 8, সাধারণ অন্তর d ইকুয়ালস টু হচ্ছে 11 মাইনাস 8, ওকে ইকুয়ালস টু হচ্ছে 3। ঠিক আছে, এটা 3 হবে, এটা কি হবে 3 হবে।
এবার হচ্ছে আমরা লিখবো, আমাদেরকে যেহেতু বলছে কোন পদ, তাহলে আমরা লিখবো পদ সংখ্যা n ইকুয়াল হোয়াট, পদ সংখ্যা n ইকুয়াল হোয়াট, মানে এটা আমরা বের করতে হবে। তাহলে এবার আমরা লিখবো n তম পদ, মানে যত নাম্বার পদ এটা বের করতে হবে, ওই n তম পদটা আমাদেরকে দিয়ে দিয়েছে 392। তাহলে এই অঙ্কের সময় তোমাকে লিখতে হবে কি 301। তাহলে আমরা এখন লিখবো কি 392, 392। এটা সূত্র দিবে n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 392। ওকে, এরপর হচ্ছে এখানে a এর মান 8 প্লাস n এর মান আমরা বের করব -1 ইন্টু ডি এর মান কত 3 ইকুয়াল 392। 8 এ পাশে কি অবস্থায় প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল 392 মাইনাস 8। 3 এর পাশে গুণ অবস্থা, পাশে গেলে হবে ভাগ, তাহলে 392 থেকে 8 গেলে হবে 388 ভাগ হচ্ছে 3, সরি 388 না 384 হবে। এই যে 392 মাইনাস হচ্ছে কত 8, তাহলে 384 ভাগ দিব কত 3, তাহলে কত হয় 128। দেখো -1 এর পাশে গেলে কি হবে +1 হবে। তাহলে আমরা এখন লিখবো কি n ইকুয়াল 128 প্লাস হচ্ছে 1 সমান 129। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ধারাটির 129 নাম্বার পদ বা 129তম পদ হচ্ছে 392। তাহলে একইভাবে তুমি সেম পরের অঙ্কটা করতে পারবা, সেম জিনিস, তুমি শুধু মানে ফরম্যাট একই, জাস্ট অঙ্কটার মানগুলো চেঞ্জ করে দিবা। তাহলে এইভাবে একটা কথা আজকে মনে রাখবা, যে তুমি কখনো অঙ্ক মুখস্থ করবা না, একটা অঙ্ক শিখবা না, তুমি অঙ্কের নিয়ম শিখবা। ওই নিয়মকে অনুসরণ করে কি আদার্স আরো যে অঙ্ক আছে, মানে ওই সূত্র বা ওই নিয়ম অনুসারে তুমি আরো অঙ্কগুলো করতে হবে। এজন্য তোমাকে মোর দ্যান প্র্যাকটিস করতে হবে। আশা করি প্রত্যেকে প্র্যাকটিস করবা এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।